বিরতির পর স্বাগত। তিব্বতে ভয়ঙ্কর ভূমিকম্প, আর সেই ভূমিকম্পে মৃত্যু হয়েছে 53 জনের। আজ সকালে যে খবর উঠে এসেছে তিব্বত থেকে, তিব্বতে সকাল সকাল তীব্র ভয়ঙ্কর ভূমিকম্প, আর সেখানেই মৃত্যুর সংখ্যা কিন্তু এবার গিয়ে দাঁড়ালো 53, আহত কমপক্ষে 62, প্রভাবিত প্রায় 8 লক্ষ। প্রভাব পড়লো নেপাল, ভুটান এবং ভারতেও। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ, একেবারে ভূমিকম্পে কিন্তু কেঁপে উঠে তিব্বত। তবে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে তিব্বতে, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, আমরা টিভি স্ক্রিনে এক্সক্লুসিভ যে ছবি দেখতে পাচ্ছি, একেবারে কম্পন এবং যেখানে মৃতের সংখ্যা রীতিমতো বাড়তে শুরু করেছে, কতটা উদ্বেগজনক পরিস্থিতি এবং এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে তিব্বতে? একেবারে তাই। দেখো, আজ সকালবেলা বা অধিকাংশ মানুষই তখন শীতের সকালে ঘুমের মধ্যে রয়েছেন, আর ঠিক সেই সময় ঘটে যায় ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়। দেখো, তিব্বতের এই যে ভূমিকম্প, সেক্ষেত্রে রিক্টার স্কেলে তার মাত্রা হচ্ছে 7.1। রিক্টার স্কেলে এক্ষেত্রে জোরালো ভূমিকম্পের মাত্রা হিসেবে ধরা হয়েছে, এবং শুধুমাত্র ভূমিকম্পের সেই মুহূর্ত নয়, তারপরে দেখা গিয়েছে তার আফটার শক, এবং এই যে আফটার শক দেখা গেছে সেটা অন্তত পক্ষে 40 বার, যার কারণেই তোমার ভয়াবহতা পৌঁছেছে একেবারে সর্বোচ্চতে। দেখো, তিব্বতের যে ভূমিকম্পে এখনো পর্যন্ত যে খবর উঠে আসছে, তাতে করে 53 জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে প্রায় তোমার 62 জনকে, যদিও এই সংখ্যা আরো বাড়তে পারে বলেই ধারণা করা হচ্ছে। অন্যদিকে ভূমিকম্পের এই যে ধাক্কা, সেই ধাক্কা এখনো পর্যন্ত যতক্ষণ না কাটিয়ে উঠতে যারা পেরেছে, তার মধ্যে শুরু হয়ে গেছে উদ্ধার কার্য। উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে, কারণ ইতিমধ্যেই তোমার অনেকেই তোমার চাপা পড়ে আছে, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে দেখো, যে খবর আমরা পাচ্ছি সেখান থেকে, যে আজকে মঙ্গলবার একেবারে সকাল সকাল এই ভয়ঙ্কর দুর্ঘটনা, যে ক্ষেত্রে তোমার সকালে এই প্রায় তখন ঘড়ির কাঁটায় 6:40, তখনই তোমার ভূমিকম্প পরিলক্ষিত হয় এবং কেঁপে ওঠে ভূমিকম্পের ফলে তিব্বত, যার প্রভাব পড়েছে ইতিমধ্যেই তোমার ভারতবর্ষে। শুধুমাত্র ভারতবর্ষ নয়, তার প্রভাব পড়েছে নেপালে, তার প্রভাব পড়েছে ভুটানে, তার কিছু কিছু অংশে প্রভাব দেখা দিয়েছে বাংলাদেশেও। দেখো, বিভিন্ন সংবাদ সংস্থা থেকে আমরা যে খবর পাচ্ছি, এখনো পর্যন্ত এই ভূমিকম্পে প্রায় 8 লক্ষ ক্ষয়ক্ষতি হয়েছে। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে তার ভয়াবহতা বা তার তীব্রতা ঠিক কতটা। ভূমিকম্পের উৎসস্থলই হচ্ছে তিব্বতের তিংরি প্রদেশ। এই তিংরি প্রদেশে ভূমিকম্পের যখন উৎসস্থল হয়, তারপরে তার আফটার শক দেখা গিয়েছে বিভিন্ন প্রান্তে। প্রায় তোমার 4 থেকে 5টা দেশ ইতিমধ্যে ভূমিকম্পের প্রভাব লক্ষ্য করা গেছে। ভারতবর্ষের দিল্লিতেও ভূমিকম্পের প্রভাব রয়েছে। ভারতবর্ষের বিশেষ করে পশ্চিমবঙ্গের যে উত্তরবঙ্গ, সেখানেও কোনো কোনো ক্ষেত্রে এই প্রভাব লক্ষ্য করা গেছে। দেখো, এই যে অংশটা ভূমিকম্প হয়েছে তিব্বতের তিংরি, সেটা কিন্তু এভারেস্টের উত্তরে প্রবেশদ্বার হিসেবেই বলা হয়ে থাকে এভারেস্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে প্রথম এই যে জোরালো ভূমিকম্প, সেক্ষেত্রে ধাক্কা যখন কাটিয়ে উঠতে পারেনি তিব্বত, তারপরে দেখা যায় পরপর 40 বার তার আফটার শক, আর এই 40 বার আফটার শকের পরই হয়ে যায় একের পর এক ক্ষয়ক্ষতি। দেখো, যখন 6টা ঘড়ির কাঁটায় প্রায় 6:30 থেকে 6:45, সেই সময় অনেকেই তোমার বেশিরভাগ মানুষই তখন তোমার ঘুমের মধ্যে ছিলেন। সেটা নেপাল হোক, সেটা ভুটান হোক, সেটা ভারত হোক, কি সেটা তোমার তিব্বত বা বাংলাদেশ হোক, প্রত্যেকটা জায়গাতেই মানুষ তখন শীতের সকালে ঘুমের মধ্যে। কোনো কোনো অংশের মানুষ তখন সবে বেরিয়েছেন কাজের উদ্দেশ্যে, আবার কেউ কেউ তোমার সকালে ভোরে স্কুল নিতে গিয়ে বাচ্চাদের ছাড়তে গিয়েছিলেন। এই সময়ের মধ্যেই ধরা পড়েছে একের পর এক ভূমিকম্প। আর এই ভূমিকম্পের মধ্যে অনেকেই তোমার ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে বলে খবর। দেখো, তার মধ্যে যেটা খবর, যে 40 বার যখন পরপর আফটার শক হয়, তার মধ্যে তোমার 16টি কম্পনের মাত্রা ছিল, তার মধ্যে সব থেকে বেশি, যার মধ্যে তিনের বেশি ছিল সব থেকে কম্পন। সেক্ষেত্রে কম্পনের পর বেশ কিছু ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়তে শুরু করে সোশ্যাল মিডিয়াতে। যদিও এখনো পর্যন্ত আমরাও যে ভিডিও দেখাচ্ছি, সেক্ষেত্রে তার সত্যতা নেই নিউজ ভান্ডারের কাছে, তবে ইতিমধ্যে এই ভিডিও তোমার ছড়িয়ে পড়েছে। ভিডিও দেখার পর তোমার আতঙ্ক আরো বাড়ছে। রাস্তার পাশের বিভিন্ন দোকান তোমার হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে, ধ্বংসাবশেষের সেই ছবি তোমার ছড়িয়ে পড়ছে বিভিন্ন মাধ্যমে। দেখো, সেক্ষেত্রে মানুষের মধ্যে ভয় এবং আতঙ্ক কিন্তু বাড়ছে ক্রমশই। যদিও ভারতবর্ষে যেহেতু এই ভূমিকম্পের তোমার প্রভাব লক্ষ্য করা গেছে, তাই সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা খবর নিই আগরতলা তোমার হাওয়া অফিসে, বিশেষ করে আবহাওয়া দপ্তরে যে ভূতাত্ত্বিকরা রয়েছেন, সেক্ষেত্রে আমরা জানার চেষ্টা করি যে এই ভূমিকম্পের কোনো
কোনো প্রভাব শহর আগরতলা বা তোমার রাজ্যে পরিলক্ষিত হয়েছে কিনা, কারণ ইতিমধ্যে ভারতবর্ষের একদিকে উত্তর মানে দিল্লিতে তার প্রভাব লক্ষ্য করা গেছে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তার প্রভাব পরিলক্ষিত হয়েছে, সিকিমের ক্ষেত্রে কিছু কিছু অংশে তার প্রভাব লক্ষ্য করা গেছে। তাই ত্রিপুরাতে তার কোনো প্রভাব রয়েছে কিনা সেই সম্পর্কে যখন আমরা জানতে চাই তখন সেই জায়গায় তোমার জানানো হয় যে ত্রিপুরাতে এই ভূমিকম্পের কোনো প্রভাব পরিলক্ষিত হয়নি। অন্যদিকে তোমার আফটার শকও কিন্তু এই ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে কোনো কিছু লক্ষ্য করা যায়নি। উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে তা পরিলক্ষিত হলেও, সিকিমের মতন অঞ্চলে তা পরিলক্ষিত হলেও ত্রিপুরা কিন্তু এই ভূমিকম্পের হাত থেকে সম্পূর্ণ নিরাপদেই ছিল। কোনো রকম ভাবে তার রেশ সে ত্রিপুরাতে এসে পড়েনি। তাই ত্রিপুরার জন্য সেটা অনেকটাই স্বস্তির খবর। তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার তিব্বতের যে ভূমিকম্পের উৎসস্থল, সেখান থেকে প্রায় 400 কিলোমিটার যে দূরে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু, সেখানেও ভূমিকম্পের ব্যাপক প্রভাব পড়েছে। তোমার প্রাণ ভয়ে বহু মানুষ বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছেন। এভারেস্টের যে পাদদেশ সেখানে অবস্থিত নেপালের তোমার সোলুখুম্বু জেলা, সেখানেও তার ভয়াবহ প্রভাব লক্ষ্য করা গেছে। মুখ্য জেলা আধিকারিক অনেকে তারা জানাচ্ছেন যে ইতিমধ্যেই তোমার জোরালো কম্পন অনুভূত হয়েছে। এখনো পর্যন্ত নেপালে সেভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে প্রশাসন সম্পূর্ণ চেষ্টা জারি রেখেছে। পুলিশ, নিরাপত্তা বাহিনী সকলেই তোমার এই ভূমিকম্পের ক্ষেত্রে তার যে প্রভাব রয়েছে সেক্ষেত্রে কাটিয়ে ওঠার জন্য সাধারণ মানুষকে সাহায্যের হাত ইতিমধ্যে বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে ভুটানের কথা যদি বলি, ভুটানের রাজধানী থিম্পু এবং উত্তর ভারতের তোমার বিস্তীর্ণ অঞ্চল, বিশেষ করে তোমার বিহারের ক্ষেত্রে, উত্তরবঙ্গের ক্ষেত্রে এবং সিকিমের মতন জায়গাগুলিতে আজকে ভূমিকম্প পরিলক্ষিত হয়েছে। দেখো 2023 সালের যদি কথা বলি, 2023 সালের নভেম্বর মাস, তখন ঠিক তখনও ছিল শীতকাল এবং তখন তোমার ভূমিকম্প তোমার কেঁপে ওঠে নেপাল, এবং নেপালে তোমার সেই ভূমিকম্পের মাত্রা ছিল 6.4। সেবারের যে ভূমিকম্প, সেক্ষেত্রে শতাধিক মানুষের মৃত্যু হয় বলে খবর ছিল। হিমালয়ের কোণে থাকা পাহাড়ি দেশে তোমার ভূমিকম্পে বারবারই তোমার ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। 2008 সালের যদি কথা বলি, সেক্ষেত্রে তোমার দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশ, সেখানে ভূমিকম্পে প্রায় 70,000 মানুষের মৃত্যু হয়েছিল। 2015 সাল, সেখানে কাঠমান্ডুর কাছে 7.8 মাত্রায় ভূমিকম্প হয়, সেক্ষেত্রে 9,000 মানুষ আহত হয়েছিলেন, প্রাণ হারিয়েছিলেন, হাজার হাজার মানুষের ক্ষয়ক্ষতি হয়েছিল। এই যে নেপাল, সেই নেপাল কিন্তু বারবার তোমার ভূমিকম্পের ক্ষেত্রে অন্যতম তোমার ভূমিকম্পের প্রভাব পড়ে নেপালে, যেহেতু সেক্ষেত্রে হিমালয়ের পাদদেশে এই দেশ অবস্থিত, তাই নেপালে তোমার ভূপৃষ্ঠের ক্ষেত্রে তোমার এই ভূমিকম্পের মাত্রা সর্বাধিক হারে পরিলক্ষিত হয়। এবারেও দেখো সেই তিব্বত, এবং তিব্বতে তোমার 7.1 মাত্রায় কম্পন হলো। শুধুমাত্র 7.1 মাত্রায় কম্পনই নয়, মৃত্যুর মিছিল কিন্তু বাড়ছে ধীরে ধীরে। প্রায় 53, এখনো পর্যন্ত যে খবর উঠে এসেছে 53 জনের মৃত্যু হয়েছে, তবে এই সংখ্যাটা আরো বেড়ে যাবে বলেই ধারণা করা হচ্ছে। তার সাথে ক্ষয়ক্ষতি এখনো পর্যন্ত 8 লক্ষ, সেক্ষেত্রে ক্ষতিগ্রস্তের সংখ্যাটাও বাড়তে থাকবে। এবং আফটার শক যেটা হয়েছে আজকে 40 বার, যদিও এর পরবর্তীতে কোনো আফটার শক আর দেখা দেয় কিনা আজকের পর থেকে সেদিকেও নজর রাখছেন ভূবিজ্ঞানীরা। তবে ইতিমধ্যে নেপালের এই ভূমিকম্পে স্বাভাবিকভাবে আজকে গোটা ভারতবর্ষ সহ তোমার 5টা দেশের যেহেতু প্রভাব তার পরিলক্ষিত হয়ে গেছে, সুতরাং সকাল থেকেই কিন্তু একটা অজানা আতঙ্ক, অজানা ভয় কিন্তু স্বাভাবিকভাবে গ্রাস করেছে দেশবাসীর সঙ্গে নেপাল সহ ভুটান সহ অন্যান্য দেশকেও। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ এই তিব্বতের ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে সেখানে মৃত্যুর হার কিন্তু বাড়তে শুরু করেছে, আহত হয়েছে বেশ কয়েকজন এবং মৃত্যুর হার আরো বাড়তে পারে এমনটাই আশঙ্কা, এবং তার প্রভাব কিন্তু পার্শ্ববর্তী দেশ, তার সাথে ভারতেও পড়েছে। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।